বৃন্দাবন ভগবতী সুমধুরী বিহারে বিরাজ করেন ঈশ্বরা ঈশ্বরা আজকে আমরা সকলে একটা মহতী সভায় আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি। সাধুরাগুরের স্মৃতিচারণায় আমরা সকলে সমবেত। আমি প্রকৃতপক্ষে ভুবনেশ্বর সাধুর নাম শুনেছি, তার বেশি আমার তো আমি নিতান্ত অবাচিত, কিছু বলার কোন চেষ্টাই নেই আমার। দু কথা সবাই বলছেন বলে আমার একটু বলতে লোভ হলো, আমি তাই বলছি। মন্দিরের কাছেই আমার বাড়ি, যেহেতু জন্মস্থানের নবদ্বীপে। যখন বর্ণ পরিচয় হলো, তার পরবর্তীতে যখন স্কুল যাই, এখান থেকে যখন যাই, দুটো দরজাতেই পড়তে পড়তে যেতাম শ্রী 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 গোবিন্দজির মন্দির। প্রতিষ্ঠাতা ছিল ভুবনেশ্বর চৌধুরী বর্মা, ঠিক আছে, কিন্তু তখন এখানে মাথায় ঢুকতো না। আর বাবা সব জায়গাতে সব বইয়ে যারা লিখেছেন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি, এই শ্রী তো দেয়া আছে। এতগুলো শ্রী লাগানোর কি মানে হলো? মনের মধ্যে অনেক খটকা। যদিও তখনকার কৌতূহলটা ঠিক তো এই মুখী ছিল না, কিন্তু এতগুলো স্ত্রীর পেছনে কি যুক্তি ছিল, এটা কিন্তু একটু মনের মধ্যে প্রশ্ন থেকেই গিয়েছিল। অনেক পরে সেই প্রশ্নের নিরসন হলো। তখন বুঝলাম, আমি একটা শ্লোক পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা হারিয়ে ফেলেছি। কোথায় কখানা স্ত্রী দিতে হয় সেটা একটা প্রমাণ পেয়েছিলাম, কিন্তু হারিয়ে ফেলেছি। সেইখানে বলা হচ্ছে যে হ্যাঁ, এই ছখানা স্ত্রী বসবে ভগবানের আগে। ভগবান সেটা আবার কি বলছেন? কেন? যার বল আছে তাকে যদি বলা হয় বলবান, যার ধন আছে ধনবান,
পুত্র আছে পুত্রবান। তাহলে ঠিক এই সূত্রে আবার এটা যদি স্ত্রীলিঙ্গে যদি দেখা যায়, বল আছে যে নারীর বলবতী, ধনবতী, পুত্রবতী, তাহলে ভগবান ভগবতী এই সূত্রেই আসছে। তাহলে উভয় ক্ষেত্রে ভগটা যার আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার ভগটা কি? এই ভগকে তার উত্তরে শাস্ত্র বলছেন ঐশ্বর্যশ্চ সমগ্রশ্চ বীর্যশ্চ যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাস ভব ইতি গণা। ছটা জিনিসকে একত্রে ভব বলা হচ্ছে। সমগ্র ঐশ্বর্য, বিশ্বের ঐশ্বর্য বলতে যা যা বোঝায় সমস্ত কিছুই যার অধীনে, সেই সমগ্র ঐশ্বর্য। এরপরে হচ্ছে বীর্যশ্চ, বীরত্ব। আমরা যদি গোবিন্দর সম্পূর্ণ জীবনটাকে যদি আমরা দেখি, তাহলে জন্মে থেকে খালি এই অসুর, অকাসুর, বকাসুর, সে অসুরের অসুরের ছড়া, তাহলে তাকে সেই বীরত্ব দিয়ে সেই সমস্ত অসুরকে নিধন করতে হয়েছে। কখনো নিজের শারীরিক বিক্রমে, কখনো বুদ্ধিমত্তায়। তাহলে সেই বীর্যশ্চ, ঐশ্বর্য সমগ্রশ্চ পেয়েছি, তারপরে এবার বললাম বীর্য। এবার যশ, যার সুনাম,